মেসেঞ্জারে কেউ যদি আপনাকে ব্লক করে রাখে বা ব্লক করে দেয় তারপরেও কিন্তু আপনি তার সাথে চ্যাটিং করতে পারবেন মেসেঞ্জারে খুব সহজেই। হ্যালো ডিয়ার এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আমি জুবাইর আহমেদ রয়েছে আপনাদের সাথে। মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে রাখে তাহলে কিন্তু তার সাথে কমিউনিকেশন করার বা চ্যাটিং করার কিন্তু কোনো ধরনের কোনো ওয়ে থাকে না বা কোনো সোর্স থাকে না। বাট আজকে আমি এমন একটা সিক্রেট ট্রিক শেয়ার করবো আপনার সাথে বা আপনাদের সাথে। এটা জানার পর থেকে মেসেঞ্জারে যদি কেউ আপনাকে ব্লক করে রাখে বা ব্লক করে দেয় তারপরেও কিন্তু তার সাথে কিন্তু আপনি চ্যাটিং করতে পারবেন বা কমিউনিকেশন করতে পারবেন বা তাকে মিন করে বা তাকে উদ্দেশ্য করে আপনি এসএমএস করতে পারবেন, সে কিন্তু দেখতে পারবে। তো কিভাবে ব্লক করে দেওয়ার পরেও আপনি তার সাথে মেসেঞ্জারে আপনি চ্যাটিং করবেন, এই সিক্রেট ট্রিক্সটা আসলে কি, এর সকল বিষয় জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ফার্স্টে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই অন করে নেবেন। ডাটা অথবা ওয়াইফাই অন করার পরে আপনার ফোনে যে মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জারটা আপনি ওপেন করবেন। মেসেঞ্জার ওপেন করার পরে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। অর্থাৎ কেউ আপনাকে ধরেন যে ব্লক করেছে, এখন তার সাথে যদি আপনি চ্যাটিং করতে চান, তাকে যদি কোনো বার্তা পাঠাতে চান, কারণ দেখেন কেউ যদি ব্লক করে তাহলে কিন্তু তার সাথে কিন্তু কথা বলার বা চ্যাটিং করার কোনো কিন্তু ওয়ে থাকে না, তাই না? তো এই জন্য আপনি যদি তার সাথে যদি চ্যাট করতে চান বা তাকে যদি কোনো ইনফরমেশন আপনি দিতে চান বা আপনি কোনো যদি বার্তা পাঠাইতে চান তাহলে আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। কেন গ্রুপ ক্রিয়েট করতে হবে এবং কীভাবে করতে হবে আমি আপনাদেরকে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে দেখেন, এখান থেকে জাস্ট একটা আইডি আপনাকে ওপেন করতে হবে। এখানে ব্লক হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফেসবুক ব্লক আর একটা হচ্ছে মেসেঞ্জার ব্লক, ঠিক আছে? ফেসবুক ব্লক করলে যেটা হয় একবারে হচ্ছে আইডি সব মুছে যায়, এটাতে কোনো করা কিছু থাকে না। আর একটা মেসেঞ্জার ব্লক, মেসেঞ্জার ব্লক করলে ফেসবুকে তার আইডি ভিজিট করা যায় বা হচ্ছে তাকে কিন্তু এসএমএস করলেও কিন্তু করা যায়, ঠিক আছে? বাট তার কাছে এসএমএসটা যায় না। তো এক্ষেত্রে আপনি আগে যেটা করবেন, গ্রুপটা ক্রিয়েট করবেন এভাবে। জাস্ট একটা এক্সাম্পল, আপনাকে 2 থেকে 3 জনকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, তাছাড়া হবে না। তো এখান থেকে আমার একটা আইডি আমি এখান থেকে ওপেন করলাম, এটা আমার আর একটা আইডি। এটা আমি জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এইভাবে আপনি যে কোনো একটা আইডি ওপেন করবেন আগে, ঠিক আছে? ওপেন করার পরে উপরের দিকে একটা আইকন পাবেন, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখতে পাবেন যে লেখা থাকবে ক্রিয়েট গ্রুপ। সরি, এখান থেকে আমি অন্য একটা আইডিতে আমি আপনাদেরকে একটু ভিজিট করে দেখাই। এখান থেকে আমি ব্যাক করলাম, ব্যাক করার পরে আরেকটা আইডি আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি গেলাম, যাওয়ার পরে এখানে আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে দেখেন ক্রিয়েট গ্রুপস চ্যাটস, ঠিক আছে? আপনি এখান থেকে ক্রিয়েট গ্রুপে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট গ্রুপে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনার এখানে একজনকে নিয়ে একটা গ্রুপ হচ্ছে, বাট আপনাকে আরও একজন মিনিমাম ওখানে অ্যাড করতে হবে। তার আগে আপনাকে একটা গ্রুপের নাম দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম আড্ডা, জাস্ট দিয়ে দিলাম আড্ডা। দেখেন এখান থেকে গ্রুপের নাম দিলাম আড্ডা এবং এখান থেকে আপনাকে আরেকজন পার্সন অ্যাড করতে হবে। এই পার্সনটা আসলে কাকে অ্যাড করবেন, এবার এখানে অ্যাড করবেন যে আপনাকে যে ব্লক করেছে, এখানে সার্চ করে আপনি তাকে অ্যাড করবেন। এখানে সার্চ করে যদি তার নামটা যদি শো করে বা চলে আসে তাহলে কিন্তু আপনি অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করলে যেটা হবে, গ্রুপে যখন আপনি চ্যাটিং করবেন, কমিউনিকেশন করবেন, তখন কিন্তু সে কিন্তু এসএমএসটা দেখতে পারবে। বাট এখানে যদি আপনার অ্যাড করার যদি কোনো যদি ওয়ে না থাকে বা তার আইডি যদি না আসে তাহলে যেটা করতে হবে আপনাকে, আপনার তার ফ্রেন্ড লিস্টে যারা আপনার সাথে আছে, মানে যাকে যে আপনাকে ব্লক করেছে তার সাথে আরেকটা যে ফ্রেন্ড থাকতে পারে বা তার সাথে কানেক্ট থাকতে পারে বা অন্য কোনো একটা আইডি থেকে তাকে ওই গ্রুপে অ্যাড করতে হবে। মানে আপনি মেন কথা হচ্ছে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করবেন। তো এখান থেকে দেখেন আমি একটা এখান থেকে আইডি নিয়ে এখান থেকে ক্রিয়েট করলাম, করার পরে ওকে ক্লিক করলাম। এখান থেকে 3 জন হয়ে গেছে দেখেন। এখান থেকে এখন আমি গ্রুপে এখান থেকে আমি অ্যাড করে দিলাম। এখানে ওকে হয়ে গেছে। এখন এখান থেকে কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে গ্রুপে যে কমিউনিকেশনগুলো হবে, চ্যাটিং হবে, গ্রুপে যারা থাকবে তারা কিন্তু এখান থেকে চ্যাটিংগুলো দেখতে পারবে। আবারও বলি, মেন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই গ্রুপে মনে করেন যে আপনাকে ব্লক করেছে সে হচ্ছে নাই, আপনি এখানে অ্যাড করতে পারেন নাই। অ্যাড যদি করতে পারেন তাহলে কিন্তু আপনার এখান থেকে চ্যাটিং করলে কিন্তু সে কিন্তু দেখতে পারবে, ঠিক আছে? বাট যদি অ্যাড করার যদি অপশন না থাকে তাহলে যেটা হবে, এই যে গ্রুপে যারা অ্যাড থাকবে তাদেরকে বলবেন যে হচ্ছে ওই পার্সনকে হচ্ছে যেন অ্যাড করে, ঠিক আছে? তাকে যদি এখান থেকে গ্রুপে অ্যাড করে, কারণ তাদেরকে তো ব্লক করে নাই। অ্যাড করলে যেটা হবে, গ্রুপে যখন অ্যাড হয়ে যাবে, অ্যাড হওয়ার পরে আপনি এসএমএস করলে সে দেখতে পারবে। মানে এখানে যে যাই এসএমএস করুক না কেন, গ্রুপে এখন এসএমএস করে আপনি কথা বলতে পারবেন, কোনো বার্তা পাঠাইতে পারবেন। বাট পার্সোনাল কিন্তু পাঠানো যাবে না যদি কেউ ব্লক করে রাখে। অর্থাৎ এইভাবে খুব সহজে কিন্তু আপনি যেটা করতে পারবেন, আপনি চ্যাটিং করতে পারবেন গ্রুপ ক্রিয়েট করার মাধ্যমে। কেউ যদি ব্লক করে রাখে, ব্লক করার পরেও আপনি এখান থেকে কিন্তু কথা বলতে পারবেন। খুবই ইউনিক একটা প্রসেস, এটা ম্যাক্সিমাম পার্সন জানে না। সো আপনি যদি বেনিফিট যদি পেয়ে থাকেন বা আপনার যদি এটা নতুন যদি আপনি শুনে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কেমন লেগেছে। ধন্যবাদ।